তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতির উপর আমি তোমাদের আলোচনা করব। অনুশীলনী 9-এর 22 নাম্বার প্রশ্ন। ক নাম্বার, চিত্রটি কোন ধরনের চতুর্ভুজ? স্বপক্ষে যুক্তি দেখাও। স্বপক্ষে যুক্তি দেখাও। খ নাম্বার, প্রমাণ করো যে বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। প্রমাণ করো যে ACE ত্রিভুজটি সমকোণী। গ নাম্বার, প্রমাণ করো যে বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই সৃজনশীলের উপর আমি আলোচনা করব। তার আগে কিছু কথা বলছি। বর্তমানে আমাদের প্রতিকূল অবস্থা, এই প্রতিকূল অবস্থার মধ্যেই তোমাদের পড়াশোনা চালিয়ে যাইতে হবে, আর না হলে তোমরা হারিয়ে যাবে। সবসময় মনে রাখবে এই অবস্থা লং টাইম স্থায়ী হবে না। অবশ্যই আল্লাহ আমাদের এই বিপদ মুসিবত থেকে কাটিয়ে ওঠার তৌফিক দান করবেন। এই জন্য সবাই আল্লাহর কাছে আমরা দোয়া করব। আর পড়াশোনা সবসময় অব্যাহত রাখতে হবে তোমাদের। প্রথমে ক নাম্বার, চিত্রটি কোন ধরনের চতুর্ভুজ? চতুর্ভুজ এটা হলো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের সংজ্ঞা থেকে আমরা জানি, যদি কোনো চতুর্ভুজের দুইটা বাহু পরস্পর সমান হয়, দুইটা বাহু পরস্পর সমান্তরাল হয় এবং অপর দুইটা বাহু অসমান্তরাল হয়, তাহলে সেটাকে বলে, সে চতুর্ভুজকে বলে ট্রাপিজিয়াম। চিত্রে এ বি এবং ইডি বাহু সমান্তরাল এবং এই এবং বিডি বাহু অসমান্তরাল, সুতরাং এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। এটা হলো ক নাম্বারের উত্তর। এখন খ নাম্বারের মধ্যে বলা আছে অ্যাঙ্গেল ত্রিভুজ ACE সমকোণী। এটা প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করতে চাইলে তোমাকে প্রথম এই ত্রিভুজের থেকে শুরু করতে হবে। ABC ত্রিভুজের AB সমান A, BC সমান C আর AC সমান B। এগুলো লিখবে ছোট হাতের অক্ষর দিয়ে। এবং বি কোণটা হলো 90 ডিগ্রি। ABC ত্রিভুজের বি কোণ হলো 90 ডিগ্রি। AB সমান A, BC সমান C, AC সমান B। প্রমাণ করতে হবে যে AC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। প্রমাণ করতে হবে AC স্কোয়ার সমান
এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ এসির আমরা কি ধরছি বি, অর্থাৎ বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। গ নাম্বারে এইটুকু আমাদের প্রমাণ করতে হবে। আর খ নাম্বারে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ এ সি ই একটি সমকোণী ত্রিভুজ, এটা প্রমাণ করতে হবে। প্রথমে আমরা খর প্রমাণটা করব, তারপরে ধারাবাহিকভাবে গড় প্রমাণ করব। প্রথমে আসো এ সি ই একটি সমকোণী ত্রিভুজ। এটা প্রমাণ করতে চাইলে প্রথমে তোমাকে অঙ্কন করতে হবে বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন এ বি সমান সিডি হয়, অর্থাৎ সিডি সমান এ বি সমান এ হয়। আবার ডি বিন্দুতে ইডি লম্ব আঁকি, যেন বিসি সমান যেন বিসি সমান ইডি সমান সি হয়। সি কমা ই এবং এ কমা ই যোগ করি। এখন ত্রিভুজ এ বি সি প্রমাণ। ত্রিভুজ এ বি সি এবং ইডিসি ত্রিভুজ হতে পাই সর্বসমাহ শর্ত তোমরা ইতিমধ্যে জানছ যে দুইটা ত্রিভুজের, এই ত্রিভুজের দুই বাহু এবং এক কোণ আর এই ত্রিভুজের দুই বাহু এবং এক কোণ যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। আর সর্বসম হওয়ার শর্ত হইল ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ পরস্পর সমান হইতে হবে। তাহলে দেখো এ বি সমান সিডি সমান এ বি সমান সিডি সমান এ, বিসি সমান ইডি সমান সি এবং অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল ইডিসি। প্রত্যেকে 90 ডিগ্রি করে। দুইটা বাহু আর একটা কোণ সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। আর সর্বসম সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজদ্বয় সর্বসম। সর্বসম হইলে তাহলে অপর যে কোণটা থাকবে সেটাও সমান। সুতরাং তাহলে এই ত্রিভুজের কোণ রইল অ্যাঙ্গেল বিএসি আর এই ত্রিভুজের কোণ হইল অ্যাঙ্গেল ইসিডি। সুতরাং অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল ইসিডি। এখন আসো যে যেহেতু এ বি বিডি এর উপর লম্ব, আবার এ বি লম্ব বিডি এবং ইডি লম্ব বিডি, সুতরাং এ বি সমান্তরাল ইডি। তাহলে একটা চতুর্ভুজের দুইটা বিপরীত বাহু যদি পরস্পর সমান হয় তাহলে সুতরাং এটা একটা ট্রাপিজিয়াম। এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম।
এখন আসো অ্যাঙ্গেল, এখন অ্যাঙ্গেল এ সি বি যোগ অ্যাঙ্গেল বিএসি। একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, সুতরাং এই কোণ আর এই কোণের যোগফল হলো 90 ডিগ্রি। এখন আমরা ইতিপূর্বে প্রমাণ করছি যে এই কোণটা আর এই কোণটা সমান, সুতরাং এসিবির জায়গায়, সুতরাং এসিবি লিখলাম, আর অ্যাঙ্গেল বিএসির জায়গায় কি লেখা যাবে? অ্যাঙ্গেল ইসিডি। এই অ্যাঙ্গেল বিএসি আর অ্যাঙ্গেল ইসিডি সমান, এইটুকু আমরা আগেই প্রমাণ করছি। সুতরাং এই জায়গায় এই অ্যাঙ্গেল বিএসির জায়গায় আমরা অ্যাঙ্গেল ইসিডি লিখলাম। যেহেতু এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, সুতরাং এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু বিডি হলো সরল রেখা, এই সরল রেখায় একটা কোণের পরিমাণ হলে সরল কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। যেহেতু এই কোণ আর এই কোণের যোগফল 90 ডিগ্রি, এই যে আমরা এই জায়গায় পাইছি, অ্যাঙ্গেল এসিবি যোগ অ্যাঙ্গেল ইসিডি সমান হইল 90 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি অ্যাঙ্গেল এসিই 90 ডিগ্রি, কারণ একটা সরল কোণের মান 180 ডিগ্রি। এই দুইটার যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এই কোণের মানও 90 ডিগ্রি হবে। সরল কোণের ধারণা থেকে আমরা পাই। তাইলে অ্যাঙ্গেল, যেহেতু অ্যাঙ্গেল এসিই সমকোণী ত্রিভুজ, সুতরাং এসিই অ্যাঙ্গেল এসিই সমকোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, সুতরাং ত্রিভুজ এসিই সমকোণী। আমরা কি বলতে পারি? সুতরাং ত্রিভুজ এসিই সমকোণী। এই একটা প্রমাণ হইল খ নাম্বার। এখন আসো গ নাম্বার। যেহেতু সময় কম, আমাদের অল্প সময়ের মধ্যেই এই সমস্যার সমাধান করতে হবে, এই জন্য একটু দ্রুত বলছি। যাই হোক, এখন আসো গ নাম্বারে। গ নাম্বারে একটা জিনিস খেয়াল করো যে এ বি ডি ই একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের মধ্যে তিনটা ত্রিভুজ আছে, একটা হলো এ বি সি, আর একটা এ সি ই, আর একটা ই ডি সি। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যোগফলের সমান। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এই জায়গায় সমান্তরাল বাহু হইল এ বি আর হইল ইডি, এই দুইটা বাহু হইল সমান্তরাল, আর বিডি হইল লম্ব। খেয়াল করবা যে বিডি, এটা এটুকু মনে রাখতে হবে, কইল বিডি হইল লম্ব বা উচ্চতা, আর এ বি আর ইডি হইল সমান্তরাল। আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি জানি? এ বি ডি ই, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু কি?
এ বি যোগ ইডি, আর উচ্চতা হইল বিডি। এ বির জায়গায় আমরা কি লিখতে পারি? এ। আর ইডির জায়গায় সি, বিডির জায়গায় কি? বিডি হলো সি যোগ এ। সুতরাং হাফ ইন্টু এ প্লাস সি হোল স্কয়ার। আবার এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সংক্ষেপ লিখতেছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোনটা? সি, আর উচ্চতা হলো এ। হাফ ইন্টু সি এ। এখন আসো এ সি ই ত্রিভুজের ক্ষেত্রফল, এ সি ই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হইল বি, উচ্চতা হইল বি, তাহলে হাফ বি স্কয়ার। এবং ইডিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা জানি, আগেই বলছি যে ট্রাপিজামের ক্ষেত্রফল হবে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান। প্রশ্ন মতে হাফ এ প্লাস সি হোল স্কয়ার সমান হাফ সি এ প্লাস হাফ বি স্কয়ার প্লাস হাফ এসি। এসি বা সি এক কথা। হাফ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এ প্লাস সি হোল স্কয়ার সমান সি এ প্লাস বি স্কয়ার প্লাস এসি। তাহলে এ স্কয়ার প্লাস 2ca প্লাস এ স্কয়ার সি স্কয়ার, সি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র লিখলাম 2ca প্লাস বি স্কয়ার। আমরা যে পক্ষান্তর করি, পক্ষান্তর করলে কি হবে? এ স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 2ca প্লাস বি স্কয়ার মাইনাস 2ca সে কাটা, এ স্কয়ার প্লাস সি স্কয়ার সমান বি স্কয়ার, বা সুতরাং বি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস সি স্কয়ার প্রমাণিত। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এর আগে যেহেতু আমি পিথাগোরাসের উপপাদ্য তোমাদের ধারণা পিথাগোরাসের উপপাদ্য সম্বন্ধে আলোচনা করছিলাম, সেটার অনুরূপ আমরা একটা এক্সট্রা করাইলাম। এখন তোমাদের বাড়ির কাজ। কার কোনো প্রশ্ন আছে? আর যদি সমস্যা থাকে তাহলে পরবর্তীতে, যেহেতু সময় স্বল্পতা, নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাস শেষ করতে হচ্ছে, পরবর্তীতে তোমরা আমার সাথে যোগাযোগ করে সমস্যা থাকলে বোঝা নিবে আর কি। এখন বাড়ি কাজ, হোমওয়ার্ক। পি কিউ আর এস টি এস টি এ বি সি বি এ সি। ক নাম্বার, পিথাগোরাসের উপপাদ্যটি লিখো। লিখে নাও, বাড়ির কাছে লিখে নাও সবাই। পিথাগোরাসের
পিথাগোরাসের অববাদ্যটি লিখো। খ নাম্বার প্রমাণ ত্রিভুজ পিআরটি সমকোণী। গ নাম্বার প্রমাণ করো যে ভি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সবাই বাড়ি কাজ করে নিয়ে আসবা। যাই লেখছো তো সবাই বাড়ি কাজ? আমি বাড়ি কাজ অবশ্যই আগামীকাল দেখব। তোমরা সবাই বাড়ি কাজ রেডি করে নিয়ে আসবা। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।